আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৮ নম্বর বাইশারি ইউনিয়ন শাখার ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই আল্লামা সাঈদী সহ যেসব ছাত্ররা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনায় এই দোয়ার অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগারপাড়া উপজেলা শাখার সুযোগ্য সভাপতি মাওলানা মাস্টার জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগারপাড়া উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সভাপতি অধ্যাপক বুরহান উদ্দিন। আরও উপস্থিত থাকবেন আমাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক রোস্তম আলী। আরও আমাদের মাঝে উপস্থিত থাকবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৮ নম্বর বাইশারি ইউনিয়ন শাখার সুযোগ্য সভাপতি আল আমিন হোসেন ও ৬ নম্বর জামাত ইসলামের ওয়ার্ড সভাপতি মাওলানা সুরাব হোসেন ও সেক্রেটারি ইরশাদ হোসেন সহ এই ইউনিয়নের ও এই ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে একটা কথাই শুধু বলতে হয় যে সবাই বলছে যে জামাত ইসলামের বিদায় হওয়ার জন্য হয়েছে ৫ তারিখে। আমি ব্যক্তিগতভাবে বলি যে ৫ তারিখে আংশিক একটা বোঝা লাভ হয়েছে আমাদের বুকের উপর থেকে। জামাত ইসলামের বিদায় ৫ তারিখে অর্জিত হয়নি। জামাত ইসলামের বিদায়ের জন্য এখনো কাজ চলতেছে। আল্লাহ ভালো জানে বিদায় কবে পরিপূর্ণ বিদায় পাবো। জামাত ইসলামের বিদায় সেই দিনই হবে যেদিন বাংলাদেশে এককভাবে জামাত ইসলাম সরকার গঠন করতে পারবে এবং এই দেশের সরকারের প্রধান যেদিন ডক্টর শফিকুর রহমান সরকার প্রধান হবে সেই দিনই জামাত ইসলাম পূর্ণভাবে বিদায় অর্জন করবে। আমরা যার যার স্থান থেকে সর্বোচ্চভাবে ইসলামের দাওয়াত দেব, প্রতিটি ঘরে ঘরে পৌঁছাই দেব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ।